মনোয়ার হোসেন ডিপজল, যিনি সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করছেন। বিভিন্ন রিসোর্টে নিয়ে, বিভিন্ন জায়গায় নিয়ে তাদের কাছে টাকার অফার দিয়ে ভোট প্রার্থনা এবং বিভিন্ন হুমকি দমকি দিয়ে তাদের কাছ থেকে ভোট নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। মনোয়ার হোসেন ডিপজল তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না, তার দায়িত্বে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 2024-26 মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন হয়েছে সেখানে সভাপতি হয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। তো এই ঘটনার পরে কিন্তু অনেকগুলো প্রেস ব্রিফিং হয়েছে, যেখানে সাবেক সাধারণ সম্পাদক নিপুণ তিনি আপত্তি জানিয়েছেন, ভোট কারচুপির কথা বলেছেন, ভোটারদের ভয় ভীতি দেখানোর কথা বলেছেন। তো সেই প্রেক্ষিতে কিন্তু অনেকগুলো পাল্টাপাল্টি অভিযোগ এসেছে। গত 2 দিন আগেও আপনারা দেখেছেন, গতকালকেও আমার চ্যানেলে একটা ভিডিও দেখেছেন আপনারা, যে মনোয়ার হোসেন ডিপজল এবং মিশা সওদাগর মূর্খ বলেছেন তাদেরকে এই নিপুণ। তো সেখানে একটি কথা খুব চলে বাংলাদেশে, যে খেলা হবে, তো এখানে আইনি খেলার একটা ব্যাপার কিন্তু আমরা দেখেছিলাম যে নিপুণও বলেছেন এবং ডিপজল সাহেবও বলেছেন। তো সেই আইনি খেলার ব্যাপারটা কিন্তু এবার আসলে জমে উঠেছে। ডিপজল তিনি ভোটারদের প্রভাবিত করেছেন এরকম একটা অভিযোগ করেছেন। শুধু ডিপজল না, এখানে যিনি সভাপতি হয়েছেন মিশা সওদাগর, তার বিরুদ্ধেও করা হয়েছিল। আর একটা ব্যাপার হচ্ছে যে রিসোর্ট বা বিভিন্ন স্থানে গিয়ে শিল্পী সমিতির সদস্যদের রিক্রিয়েশন বা আমোদ ফুর্তি ব্যবস্থা করে দেওয়ার একটা ব্যাপার ছিল, সেটাও কিন্তু এই অভিযোগে এসেছে এবং টাকা দেওয়ার ব্যাপার এসেছে এবং জোর করে ভয় দেখিয়ে ভোট দেওয়ার কথা বলা হয়েছে। অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু এই অভিযোগটি দায়ের করা হয়েছে। এখানে চিঠি দেওয়া হয়েছিল সেই পরিষদকে, ডিপজল মিশা পরিষদকে কিন্তু একটা চিঠিও দেওয়া হয়েছিল। তবে অভিযোগ থাকা অবস্থাতেই কিন্তু এই ভোট গ্রহণ হয় এবং নির্বাচনে জয়ীদের নাম ঘোষণা করা হয়। দর্শক, আজকে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। তবে এই আদেশের বিরুদ্ধে কিন্তু একটা আপিল করতে পারবেন চেম্বার জজ আদালতে মনোয়ার হোসেন ডিপজল সাহেব। নিশ্চয়ই তিনি এটা করবেন, যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি আইনি লড়াইয়ে যাবেন এবং কদ্দূর খেলা হয় সেটা দেখবেন। এছাড়া আরও একটা ব্যাপার আমরা দেখেছি যে ডিএ তায়েব সাহেব, তার সাথেও একটা দ্বন্দ্ব কিন্তু নিপুণের শুরু হয়ে গেছে। তো এখানেও কিন্তু বলা হয়েছে মামলার বিষয়, মামলা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। দর্শক, আমরা এর আগে 2022-24 যে মেয়াদকালের যে নির্বাচনটা হয়েছে সেখানে আমরা দেখেছি যে জায়েদ খানের সঙ্গে নিপুণের একটা ভালোই ক্যাচাল লেগেছিল এবং এই সাধারণ সম্পাদকের পদ নিয়ে কিন্তু অনেক কাদা ছড়াছড়ি হয়েছে, অনেক হাইকোর্ট হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, সব কিছু মিলিয়ে একটা ঘোলাটে অবস্থা তৈরি হয়েছিল। এখন দেখা যাক যে বর্তমান অবস্থা আসলে কি হয়। আমরা আসলে দেখতে চাই যে এখানটায় এখন আসলে কে বসতে পারেন। নির্বাচন পুরোপুরি ভেঙে দেওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছে শুধুমাত্র একটা পদ নিয়ে, সেটা হচ্ছে সাধারণ সম্পাদকের পদ। দেখা যাক কি হয়। নতুন সংবাদ পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।